এমন মালিককেই তুমি স্মরণ করো যে মালিক শুরুতেও ছিল, যে মালিক এখনো আছে, যে মালিক পরবর্তীতেও থাকবে। এমন মালিকের ইবাদত করো। গুণগান গাইবা তো এমন ব্যক্তির গুণগান গাও যে ব্যক্তি যে আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে, এমন ব্যক্তির গুণগান গাও। আল্লাহ তাআলা কত দয়া করে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, যে তোমার সম্মানিত প্রভুর ব্যাপারে কোন ধোঁকাবাজ তোমাকে ধোঁকায় ফেলে দিয়েছে? কোন ধোঁকাবাজ? আমার দেওয়া সুস্থতার নিয়ামত দিয়ে তুমি আরেকজনের গুণগান গাও। আমার দেওয়া সুস্থতা নিয়ামত দিয়ে তুমি আরেকজনের প্রশংসা করো, অথচ তোমার দিন যায়, তোমার রাত যায়, সপ্তাহ যায়, মাস যায়, দিনের পরে দিন যায়, তুমি একটিবারের জন্য আমাকে ডাকো না, একটিবারের জন্য আমাকে ডাকো না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থতা আসার পূর্বেই তুমি তোমার সুস্থতাকে কাজে লাগাও। ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিক, যে ধনত্বতাকে তুমি কাজে লাগাও দরিদ্রতা আসার পূর্বে। আল্লাহ তাআলা তোমাকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদের সঠিক ইস্তেমাল করো। আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদ দিয়ে তুমি বক্স বাজাও না। এই সম্পদ দিয়ে তুমি তোমার মেয়ের বিবাহের সময় গান বাদ্য বাজিয়ে আশপাশের মানুষের ঘুমকে হারাম করিও না। এই মানুষের ঘুম হারাম হওয়ার ক্ষতি, এর বদদুয়া আপনার মেয়ে, আপনার ছেলের বিবাহিক যে সম্পর্ক, এটার মধ্যে হবে। আপনি জমিনকে নাচাবেন, মৃত্যুর পরে এই জমিন আপনাকে নাচাবে। আপনি বক্সের আওয়াজের মাধ্যমে আপনি মাটিকে কাঁপাবেন, আপনার মৃত্যুর পরে মাটি আপনাকে কাঁপাবে। ও দোস্ত, এটা আমার কথা না, এটা মোল্লা মৌলবীর কথা না, এটা হুজুরদের কথা না, এটা কার কথা? আল্লাহর কথা। এটা আল্লাহর কথা, আল্লাহর বিধান সত্য। আমার বুঝে আসুক বা না আসুক, আমার পছন্দ হোক বা না হোক, আমার কাছে ঠিক মনে হোক বা বেঠিক মনে হোক, যেভাবেই যেটাই হোক না কেন, আল্লাহ তাআলার বিধান সত্য। আমি মাটি কাঁপাইলে মাটি আমাকে কাঁপাবে। মাটির উপরে থেকে যখন কোনো বান্দা